এবার নিজ দেশের মাটিতে কটাক্ষের শিকার পাকিস্তান। প্রতিবেশী আফগানিস্তানে সামরিক হামলায় প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের প্রভাবশালী ধর্মভিত্তিক রাজনৈতিক দল জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান দেশের শীর্ষ আইন প্রণেতা হিসেবে আঙ্গুল তোলেন দেশটির দ্বিমুখী ভূমিকার দিকে। সোমবার করাচির লিয়ারিতে অনুষ্ঠিত মজলিস ই ইত্তেহাদ ই উম্মাহ সম্মেলনে তিনি পাকিস্তানের ৩ বাহিনীর প্রধান আসিম মুনিরের সমালোচনা করেন। বলেন, সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানে চালানো হামলা সম্পূর্ণ অযৌক্তিক। তার বক্তব্যে এসেছে ভারতের বহুল আলোচিত অপারেশন সিঁদুরও। বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের ওপর চালানো আক্রমণকে সন্ত্রাসবাদের ওপর আঘাত বলে বৈধতা দেয়, তবে একই যুক্তিতে অপারেশন সিঁদুরের ন্যায্যতা হিসেবে দাঁড় করাতে পারে নয়াদিল্লি। তখন ইসলামাবাদের অবস্থান হবে প্রশ্নবিদ্ধ। কোনোভাবেই পাকিস্তানের আফগানিস্তানে চালানো হামলাকে সঠিক বলার সুযোগ নেই। তাহলে ভারতও বাহওয়ালপুর, মুরিদকে এবং কাশ্মীরে হামলার জন্য দায়ী গোষ্ঠীগুলোর সদর দপ্তরে চালানো হামলাকে বৈধতা দিতে পারে। পাকিস্তানে চালানো হামলায় বেসামরিক মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়েছে বিতর্ক। হামলার ঘটনায় পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ আফগানিস্তান। নিন্দা জানিয়েছে ভারতও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিরীহ মানুষের ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। ২০২১ সালে তালেবান রাষ্ট্র ক্ষমতায় বসার পর তলানিতে ঠেকেছে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। অভিযোগ, পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। গেল অক্টোবরে দুদেশের মধ্যে চরম অস্থিতিশীলতা দেখা দিলে মধ্যস্থতার প্রস্তাব দেন মাওলানা ফজলুর রহমান। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।